সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছিলাম প্রত্যন্ত এলাকার ডোমকল থানার অন্তর্গত রাধাকান্তপুর গ্রামের একেবারে গ্রাম্য এলাকা, যেখান থেকে উঠে আসা একজন ছাত্র ইসমাইল শেখ আজ 2025-এর মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় 583 নম্বর পেয়ে তিনি সেই ইসমাইল এবং তার গার্জেন, বাপ মা এবং প্রতিবেশী তারা সকলেই আনন্দিত ও উচ্ছ্বাসিত, এবং সকলেই তারা একের পর এক তাকে মোবারকবাদ বা ধন্যবাদ জানায় এবং তার শিক্ষা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই প্রস্তুতি। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই চাই যেন শিক্ষা আগের দিকে বাড়তে থাকে। তার মা বাবা আনন্দে খুশিতে মুখ মিষ্টি করছে এবং ছেলের মুখে মিষ্টি খাইয়ে দিচ্ছে। এতটাই আনন্দিত পরীক্ষার রেজাল্ট শুনে। ডোমকল ব্লকের ভেতরে প্রথম স্থান অধিকার করেছে। এরপরে ইসমাইলের মা আদর স্নেহে মাখা মায়া দিয়ে ছেলের রেজাল্ট শুনে তার মুখে মিষ্টি তুলে দিলেন। বলরাম মিডিয়ার পক্ষ থেকে এসেছি। আমি জানতে পারলাম যে ইসমাইল আপনার ছেলে এবার 2025 সালের আলিম পরীক্ষায় 583 নাম্বার পেয়েছে। তো মোটামুটি সন্তোষজনক নাম্বার। আমি যেটা যাচপুস করে দেখেছি, আমাদের ডোমকল ব্লকের ভেতরে এরকম নাম্বার হয়তো পায়নি। তো এই যে নাম্বার পেয়ে পাশ করেছে, এর জন্যে আপনি কতটা খুশি? খুব ভালো খুশি। আমি দিনমজুরি খেটে খাই, ছেলেকে যতদূর পারি ততদূর দেখাশোনা করি। আচ্ছা, আপনার ছেলের পড়ার জন্য আপনি কতটা কীরকমভাবে সাহায্য করেন? যতটুকু আমার সংসার মেনে ফিরে যতটুকু পারি ততটুকু করি। আপনি কি কাজ করেন? চাষি, আবার চাষবাস, চাষবাস, ক্ষেত মজুর। আচ্ছা, ও যে এবার আলিম পরীক্ষায় পাশ করেছে, এটাকে আমাদের হয়তো এমনি স্কুলে মাধ্যমিক বলে সাধারণত, আলিম পরীক্ষা বুঝে না সাধারণত। তো মাধ্যমিক দিয়েছে আলিম পরীক্ষায়। তো এরপরে এবার 11, 12 বা এবার ফাজিল আছে, টাইটেল আছে এই ইসলামিক বোর্ডে। তো এর পরের যে পড়াগুলা, ক্লাসগুলা, সেগুলো আপনি করাবেন কি না করাবেন না? হ্যাঁ, করাতে হবে, না করলে হবে, পড়তে হবে, পড়বি তো, যতদূর পারবে ততদূর পড়বে। আচ্ছা, ওকে এই নাম্বার পাওয়ানোর পেছনে আপনি পড়া সম্পর্কে কত টাকা গাইড দিয়েছেন? যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। ওকে কাজে আপনি ব্যবহার করেছেন, আপনার সাংসারিক কাজে, না পড়াতে ব্যস্ত রেখেছেন? পড়াতে ব্যস্ত। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের ইসমাইলের মায়ের কাছে, যে উনি মা যেহেতু এই 583 নাম্বার পেয়েছে আলিম পরীক্ষার, এতে আপনার কতটা অবদান আছে? অনেকটা খুশি, ভালো পড়াশোনা করে দেখবো। আচ্ছা, আপনি যে কতটা সহযোগিতা করেছেন পড়া তৈরি করার জন্য বা এতটা নাম্বার পাওয়াতে? মেলা দূর করেছি, যত পেরেছি ততটুকু করেছি, অনেক করেছি আবাসিকের বাচ্চা। আচ্ছা, তবে এবার তো মাধ্যমিক হয়ে গেল, এর পরের পরীক্ষা এর পরের যে ক্লাসগুলো সেগুলো পড়াবেন কি না? হ্যাঁ, পড়াবো, যতদূর পাবে ততদূর পড়াবো। এবার আমরা জেনে নিলাম আমাদের ইসমাইলের মা এবং বাবা, তাদের মনোভাব, মনের চিন্তাধারা কীরকম আছে, যে মোটামুটি ছাত্র বা ছেলে পড়ায় এতটা নাম্বার পেয়েছে, এর জন্য বাপ মা অনেক খুশি এবং তাদের প্রতিশ্রুতি এরকম যে আগামীতেও যেন যে ক্লাসগুলি আছে সেগুলো পড়াবো, এরকম একটা চিন্তাধারা। তা আমি শেষের বেলায় চলে আসি আমাদের যে ছাত্র ইসমাইল, তার কাছে জেনে নেব যে আজকে ও যে আলিম পরীক্ষায় 583 নাম্বার পেয়েছে, এর জন্য কতটা খুশি? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আজকে 583 নম্বরে পেয়েছি। তাই আল্লাহর কাছে দোয়া করি যেন সামনে আরও যেই ক্লাসগুলো আছে এগুলো যেন এইভাবে পাস করতে পারি। এই পড়ার পেছনে কতটা সময় তুমি মেহনত দিতে, তার মেহনতের ফল আজকে 583 নাম্বার পেয়েছে? অনেকটাই মেহনত করতাম আমি, রাত্রে পড়তে বসতাম, সকালে বসতাম, আবার আমি মাঝে সাথে পড়াশোনা করি। আচ্ছা, হ্যাঁ, আমি ওইটাই তোমার ড্রেস দেখে এরকম মনে ভাবছি যে হয়তো তুমি মাদ্রাসাতে পড়াশোনা করো, মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ফাঁকে এই স্কুল পড়া বা স্কুল পড়ার ফাঁকে মাদ্রাসা পড়া, এই দুটো একসঙ্গে চালিয়ে যাচ্ছে। একসঙ্গে চালিয়ে যাচ্ছি। তো তাতে করে তোমার কি এই চালানোর ক্ষেত্রে অনেক কষ্ট হতো কিনা? খুব বেশি দুটো কষ্ট, ক্লাস, খুব দুই দিকে যেহেতু ক্লাস করতে হতো। একটু হবেই তো, 2 দিকে ক্লাস,
অনেকটা দূরে স্কুল, আবার মাদ্রাসা, দুটো ক্লাসটা একটু কষ্ট হয়। আচ্ছা, এই নাম্বার পাওয়ার ক্ষেত্রে যতটা নাম্বার পাওয়া গেছে, এই ধরনের নাম্বার পেতে বা এর থেকে ভালো নাম্বার পাওয়ার জন্যে তুমি অপ্রাণ মেহনত করেছো। পরবর্তী যারা এবার মাধ্যমিক দেবে, আলেম পরীক্ষা দেবে, তাদের জন্য তুমি কি বলতে চাও? তারাও এরকম মেহনত করুক আমার মতো, ওরাও রাত দিন এক করে পড়ুক, এরকম নাম্বার তুলুক, এই দোয়া করবো সব সময় ওদের জন্য।